ছাত্রলীগকে পুনর্বাসন করবে, এটা তো একটা মানে কল্পনাকে হার মানিয়ে যায়, যেখানে আমাদের বিগত সময় প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে চরম নির্যাতন করেছে। যেই সংগঠন আমাদেরকে এভাবে নির্যাতন করেছে তাদেরকে আমরা পুনর্বাসন করব, এটা তো মানে পাগলও বিশ্বাস করবে না। কিন্তু আমরা অন্য সংগঠনগুলো আপনি দেখবেন যখনই তাদের কমিটি পাওয়া, যেমন ছাত্রদল সম্প্রতি যে হল কমিটি প্রকাশ করেছে, আমাদের প্রাপ্ত তথ্য মতো এখন পর্যন্ত 54 জন যারা ইতিপূর্বে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিল, তাদের নামগুলো এখানে উঠে এসেছে। এখন দেখুন, এগুলো তো মানুষ অবজার্ভ করছে, জাজমেন্ট তো এখন সবাই করতে পারে। এতে কিছুক্ষণ আগে ক্লাস মানে 2 এর একজন শিক্ষার্থী আমাকে যে কমেন্টটা করেছে, যে ফেসবুকে সবসময় দেখে, ফেসবুকে সব অবজার্ভ করে, এবার আমার সাথে ছবি তুলে বলতেছে আমার এই ছবিটা আপনি স্টোরিতে শেয়ার করবেন। তাহলে ক্লাস 2 এর একজন বাচ্চা শিশু যদি এখনো এত সচেতন হতে পারে অনলাইনে, বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদেরকে বোকা মনে করা তো উচিত না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র রাজনীতিকে কলুষিত করা হয়েছে, এবং আপনি দেখবেন যে এক ধরনের গোলামির তন্ত্র কায়েম করা হয়েছে। গেস্ট রুম, এরপরে হচ্ছে বড় রুমের নামে টর্চার সেল তৈরি করা হয়েছিল, জোর করে নিজেদের কর্মসূচিতে নেওয়া হতো। এই কারণে ছাত্র রাজনীতির প্রতি একটা ট্রমা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে। 5ই আগস্টের পরে ছাত্র শিবির আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম প্রত্যেকটা ক্যাম্পাসে ডেটা নিয়ে। তো সেখানে আমাদের কাছে উঠে এসেছে প্রায় মোর দেন 80% এর বেশি শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাস ছাত্র রাজনীতি চায় না। তো এটা আমাদের জন্য বেশ ডিফিকাল্ট ছিল এই সিচুয়েশনকে আস্তে আস্তে করে একটু স্বাভাবিক করা। এবং ছাত্র শিবির আপনি দেখবেন 5ই আগস্টের পরে আমরা যে কার্যক্রমগুলো ক্যাম্পাসে পরিচালনা করছি, বিশেষ করে ছাত্র কল্যাণমূলক কার্যক্রম, সেবামূলক কার্যক্রম, শিক্ষার্থীদের ক্যারিয়ার এবং একাডেমিক ওরিয়েন্টেড কার্যক্রম, ক্যারিয়ার গাইডলাইন মূলক কার্যক্রম, এই সবকিছু মিলে শিক্ষার্থীদের মাঝে একটা আস্থার জায়গা তৈরি হতে শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আবারও কিছু কিছু দল অথবা অনেকের পক্ষ থেকে সে আগের ফ্যাসিবাদী ধারার রাজনীতি চর্চা অথবা এক ধরনের আধিপত্যবাদের মানসিকতার চর্চা, এটা আসার কারণে আবার সে মানে ভীতিটা সবার মাঝে কাজ করছে, একটা ট্রমা কাজ করছে। আমরা সবার কাছে অনুরোধ করব যে আমরা এমন কিছু করব না যেটা আমাদের ছাত্র রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে। এবং শিক্ষার্থীদের যেটা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে গত কয়েকদিন আগে ঘটেছে, তারা হলগুলোতে পলিটিক্স চাচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে যে মূলত হল পলিটিক্স এর মধ্য দিয়েই এই টর্চার কাজগুলো চালানো হতো। এজন্য সবাই ক্যাম্পাসে রাজনীতি করবে কিন্তু হলে রাজনীতি করবে না। আমরা শিক্ষার্থীদের এই দাবির কাছে এবং তাদের যে চাহিদা অথবা তাদের যে সেন্টিমেন্ট, এটার প্রতি সম্মান রাখি, যেহেতু মেজরিটি সেটা চাচ্ছে না। এজন্য ছাত্র শিবির এখন পর্যন্ত হল কমিটি দেয়নি এবং হলে যে রাজনীতি, আগের ধারা রাজনীতি, সেটা চালায়নি। আমরা শুধুমাত্র সেবামূলক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্র দলের বর্তমান সভাপতি, তিনি ইতিমধ্যে এই বক্তব্য দিয়েছেন যে তিনি কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে নির্বাচন হতে দিবে না। এটা তো একটা অবাক করার মতো কথা যে একটা ছাত্র দল মানে সংগঠনের সভাপতি এই ধরনের বক্তব্য দিচ্ছে। তো এটা আমাদেরকে আশঙ্কিত করছে। তবে আমরা কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন, এখান থেকে আমরা পিছিয়ে আসবো না। ছাত্র শিবির 5ই আগস্টের পরে বারবার এই দাবি করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের জায়গা থেকে আয়োজন করছে। আমরা আশা করব যে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের প্রকৃত প্রতিনিধিরা ছাত্র সংসদে নির্বাচন।